আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন, এটি একটি বাটন ফোন। এই ফোনটার সমস্যা হচ্ছে এই ফোনটাতে সিম পাচ্ছে না, মানে ইনসার্ট সিম দেখাচ্ছে। এই ফোনটার মডেল হচ্ছে টাইটানিক T80। সো এই ফোনটার এই সমস্যাটির সমাধান কিভাবে করা যায় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো অলরেডি আমি এই সমস্যাটির সমাধান করেছি এবং করে চেক করে কিন্তু তারপর ভিডিওটা বানাচ্ছি। সো আপনারা ভিডিওটি পুরো দেখবেন, টেনে দেখবেন না, তাতে করে কিছু বুঝতে পারবেন না। আমি A to Z আপনাদেরকে বলার চেষ্টা করব যে কোনো ফোনে যদি ইনসার্ট সিম সমস্যাটা আসে সেটি কিভাবে সমাধান করা যায়। আমাদের কাছে যখন কোনো ফোন ইনসার্ট সিম সমস্যা নিয়ে আসে, আমরা প্রথমত যেটি চেক করি সেটি হচ্ছে সিম স্লটের যে 6টি পিন রয়েছে, এই 6টি পিনে মান রয়েছে কিনা আমরা চেক করি। যদি প্রথমত আমরা দেখি যে একটা বা দুটো লাইন মিসিং, মানে এটাতে কোনো মান দেখাচ্ছে না, তাহলে আমরা জাম্পার করে দিই। তাহলে আমাদের প্রথম স্টেপে অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। আর সেকেন্ড স্টেপ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউ থেকেও অনেক সময় ইনসার্ট সিম সমস্যা হয়। আর সেজন্য আমরা যেটা করে থাকি, সিপিইউটাকে হালকা পেস্ট দিয়ে হিট দেই। হিট দেওয়ার পরে টুইজার দিয়ে একটু নেড়ে দেখি যে বলগুলো ঠিকভাবে বসেছে কি না। তারপরে কিন্তু অনেক সময় দেখা যায় ইনসার্ট সিম সমস্যার সমাধান হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে তুলে রিভল করলেও আসলে সমস্যার সমাধান হয়ে যায়। তো এই ফোনটিতে সমাধান হয়েছে মূলত আসলে এখানে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। সিম স্লটের যে 6টা পিন থাকে, 6টা পিনের মধ্যে এই পিনটাতে কিন্তু কোনো মান দেখাচ্ছিল না। সো এই মানটা ঠিক এই কর্নারের এই পিনটা থেকে লাইন সরাসরি এখানে আসছে। সো আমরা দেখব উপরের পিনটাতে মান রয়েছে কিন্তু নিচের পিনটাতে মান নেই। সেজন্য আমরা যেটা করেছি, নিচের পিনটা থেকে একটি জাম্পার নিয়ে উপরে লাগিয়ে দিয়েছি। সিম স্লট দুটোতেই কিন্তু একই সমস্যা, মানে নির্দিষ্ট এই পিনটাতেই মান নেই। সেক্ষেত্রে দুটো সিম স্লটেই আমরা কি করেছি, একই রকম জাম্পার করেছি। আর তারপরেই কিন্তু এখন আমাদের দুটো সিমেই এখন সিম পাচ্ছে, মানে আমাদের ইনসার্ট সিম সমস্যাটার সমাধান হয়ে গিয়েছে। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।